আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা সবাই মাছ খেতে খুবই পছন্দ করি। তার মধ্যে যদি সামুদ্রিক মাছ হয়ে থাকে তাহলে তো বলার অপেক্ষা রাখে না। আজকে তোমাদের সামনে আমি খুব অল্প তেল মশলার মধ্যে দিয়ে সামুদ্রিক মাছ রান্না করা দেখাবো। আমরা সামুদ্রিক মাছ মনে করলেই বুঝি যে বেশি করে কড়া করে ভেজে বেশি করে মশলা দিয়ে করতে হবে, কিন্তু এটা ভুল ধারণা। অল্প সংখ্যক দিয়েও কিন্তু মাছ রান্না করা যায়। তাহলে দেখো, ফার্স্টে আমি মাছগুলোকে ভালো করে কেটে ফ্রেশ করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই, তেল কিন্তু আমি আর দিব না, কারণ সামুদ্রিক মাছ যখন ভাজা হয় তখন কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে তেল টানে, তখনই তেলটা আবার পরবর্তীতে ছেড়ে দেয়। তাহলে আমি ওই তেলের মধ্যেই অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে এবং হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে, বেশ কিছুক্ষণই ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর সাথে আমি একটু বাটা মশলা, হালকা রসুন বাটা এবং আদা বাটা একসাথে করে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত রসুন এবং আদার একটা কাঁচা কাঁচা গন্ধ চলে না যায়। তেলের উপরে ভালো করে একটু ভেজে নিচ্ছি। হালকা নাড়াচাড়া করে যখন তেলটা ছেড়ে দেবে, তার সাথে আমি দিয়ে নেব কিছু টমেটো কুচি দিয়ে নেব এবং পেঁয়াজ আর আদা রসুনের সাথে টমেটোটাকে খুব ভালো করে আমি একটু ভাজা করে নেব। এর সাথে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা মরিচ ফাড়ি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে, নাড়াচাড়া করার পরে এর সাথে আমি একে একে সাধারণ যে মশলাগুলো অ্যাড করা হয় সেগুলো দিয়ে দিব। হালকা হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ, আর হলো জিরার গুঁড়া। যেহেতু মাছটা সামুদ্রিক মাছ, সেহেতু আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে নেব। দিয়ে এবার টমেটোর সাথে পেঁয়াজ আদা রসুনের সাথে সুন্দর করে ভালো করে কষায় নেব, কোনো পানি ছাড়াই। কারণ টমেটো থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে, সেই পানিটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষায় নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করছি এবং মশলাটা কষা নিচ্ছি। এবার একটু আমি হালকা করে ঢাকা দিয়ে নেব যাতে টমেটোটা আরেকটু গলে যায়। দেখো, কিছুক্ষণ রাখার পরে টমেটোটা মাশাআল্লাহ ভালোই গলে গেছে। এবার আরেকটু ভালো করে কষায় নিয়ে তারপরে আমি এর সাথে সামান্য পানি, যতটুকু আমি পরিমাণে ঝোল দিব, মাছের ঝোলটা দিব ততটুকু পরিমাণে আমি পানি দিয়েছি। যেহেতু সামুদ্রিক মাছ একটু ঝোল করলে ভালো লাগবে না, তাই একটু বেশি ঝোলও না, বেশি মাখো না, সেভাবে করে আমি রান্না করব। এবার দেখো, কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠেছে। মাশাআল্লাহ ফুটে ওঠার পরে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে আলতো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে দেখো, মাছগুলোকে আলতো করে ঝোলের মধ্যে একটু ডুবাই দিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে কিন্তু রেডি হয়ে গেল আমার পোয়া মাছের মাশাআল্লাহ হালকা মশলাতে ঝোল। আমাদের দেশে এটাকে পোয়া মাছ বলে, তোমাদের দেশে এটাকে কী মাছ বলে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।